আসসালামু আলাইকুম রাঁধুনিরা। এটা দেখেন কত সুন্দর বরবটি। আর আমি এখন একটু স্ন্যাক্স তৈরি করব, সন্ধেবেলায় খিদে খিদে পায়। তো যেই ভাবা সেই কাজ। খুব সুন্দরভাবে বরবটি আমি ধুয়ে তারপরে এই যে দেখেন খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর এত সবুজ আর এত তাজা বরবটিগুলো দেখেই মন ভালো হয়ে যায়। তো যাই হোক, বরবটিগুলোকে আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে আমি নেব বেশ কিছু আলু, আর এখন আছে পেঁয়াজ নিয়েছি একটা, আর এটাকেও খুব সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। আর এরপর এটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব। আর তারপর হচ্ছে গিয়ে আমি এখানে বেশ কিছু আলু অ্যাড করব, আলুটা খুব সুন্দরভাবে ধুয়ে নিব। আর তারপর হচ্ছে গিয়ে আমি আলুটাও এটার সাথে কুচি করে নিব। আর আলুটা হচ্ছে আমি এই যে এটা দিয়ে আসলে এটা কি বলে, কুচানোর মেশিন, সেটা দিয়ে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর তারপর দিব জিরা ধনিয়ার গুঁড়া, দিচ্ছি হচ্ছে গিয়ে কাঁচামরিচ বাটা, হলুদ, আর হচ্ছে দিব মরিচের গুঁড়ি, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপর দিচ্ছি লবণ। আর এরপর আমি দিব আটা। তো যখন আটা দিচ্ছিলাম তখন দেখলাম আটা শেষ হয়ে গেছে, তো একটা প্যাকেট এখন কেটে নিচ্ছি। তো এখন এই প্যাকেট থেকে আমি বেশ কিছু আটা এখানে অ্যাড করব। আর তারপর হচ্ছে এখানে আমি ডাল অ্যাড করব। আসলে দুপুরবেলা ডাল রান্না হয়েছিল, আর কিছু ডাল অবশিষ্ট রয়ে গিয়েছিল, তো আমি ভাবলাম এখানে কিছু ডাল অ্যাড করি। এই যে দেখেন, ডালটা আপনারা ব্যবহার করতে পারেন যদি কারো আগের দিনের ডাল থেকে যায়, ফেলে না দিয়ে, নষ্ট না করে, এভাবে আপনারা ডালটা ব্যবহার করতে পারেন। খেতে বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন খুব সুন্দরভাবে মাখা জোখা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি কড়াইতে তেল দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এই পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এটা সম্ভবত পকোড়াই হবে। তো যাই হোক, এই যে দেখেন কত সুন্দর একটা কড়াই নিয়েছি, আর আস্তে আস্তে করে একেবারে কড়াই ভর্তি করে এগুলো দিয়ে দিচ্ছি। আর যদি কারো কড়াইতে সমস্যা থাকে, বা যদি কি বলবো, তেলের কড়াই না হয়, তাহলে এতগুলো একসাথে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে বা নিচে লেগে যাবে। তো যাই হোক, এটাতে আমরা প্রায় মাছ ভাজি, আর এটা তেলের কড়াই, এই জন্য হচ্ছে আমাদের কোনো সমস্যা হয়নি। তো এই যে দেখেন, এখন এগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে তারপর সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে, খাওয়ার উপযোগী না হবে, ততক্ষণ পর্যন্ত এরকমভাবে সবগুলো উল্টে পাল্টে ভাজা ভাজা করে তারপর তুলে নিব। বিশ্বাস করেন, এরকম পকোড়া খেতে বেশ ভালো লাগে, এবং আমার হাজব্যান্ডের, আমার মেয়ের, সবারই খুব পছন্দ হয়েছিল। একটু খেয়ে দেখাই, বিসমিল্লাহ বলে একটু খেলাম, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে। আজকে আর এতটুকুই, আল্লাহ হাফেজ।